এটা হলো মূলত একজন গার্মেন্টস শ্রমিক। এটা একজন গার্মেন্টস শ্রমিকের পোশাক কারখানার একজন শ্রমিক। তো এই ফ্যাক্টরিটা হলো আপনার মাওনা, গাজীপুর, মাওনা, শ্রীপুর, অর্থাৎ মাওনা থেকে যে পূব দিকে যে রাস্তাটা গেছে কাউরাইটের দিকে, ওইটার দিকে গিয়ে সামনেই 100 ফিট সামনে। তো ওই ফ্যাক্টরিটার নাম হইলো, ওই ফ্যাক্টরিটা যে জায়গায় আছে ওই জায়গাটা হলো মাওনা টেবির বাড়ি। আমি আবারও বলতেছি, মাওনা টেবির বাড়ি কালার অ্যান্ড কো। ওই ফ্যাক্টরিটা মূলত চালু হয়েছে 2024-এর একটু লাস্টের দিক দিয়ে, মোটামুটি 3 বছর এখনও হয় নাই। ওই ফ্যাক্টরিতে আমি নিজেও একজন চাকরি করছি। তো ওই ফ্যাক্টরিতে চাকরি করার আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইল, ওই কালার অ্যান্ড কো লিমিটেড ওই জায়গায় একজন মহিলা শ্রমিক অসুস্থ ছিলেন। তখন সুপারভাইজার লাইন শিফট তাদেরকে বলছিল ছুটি দেওয়ার জন্য, কিন্তু এরা ছুটি দেয় নাই। 5টার সময় বলছে ছুটি দেওয়ার জন্য, ছুটি দেয় নাই। আবার 8টার সময় বলছে ছুটি দেওয়ার জন্য, ছুটি দেয় নাই। 10টার সময় বলছে ছুটি দেওয়ার জন্য, ছুটি দেয় নাই। তো ছুটি না দেওয়ার কারণে মেয়েটা এত পরিমাণ অসুস্থ ছিল যে ওই গার্মেন্টসের ভিতরেই মৃত্যুবরণ করছে। যার কারণে ছুটি না দেওয়ার কারণে ওই মহিলাটা আর বাসায় যেতে পারে নাই। মহিলার বাচ্চা বা ছেলে মেয়ে যাই আছে ওদের সাথে আর দেখা করতে পারে নাই। তো আমরা অনেকেই আছি, এমনকি আমি নিজেও ওই জায়গায় চাকরি করছি। আমি যখন চাকরি করছি তখন সকাল 6টা থেকে 2টা পর্যন্ত, আবার 2টা থেকে রাত্রে 11টা পর্যন্ত এরকম একটা ডিউটি ছিল। তো রাত্রে 11টা পর্যন্ত ডিউটি ছিল। এ শিফট, বি শিফট ডিউটি ছিল, শিফট ডিউটি ছিল। হয়তো বলতে পারেন গার্মেন্টসও আবার শিফট ডিউটি হয় কি না, কিন্তু ওইটার মাঝে শিফট ডিউটি ছিল, বা নতুন অবস্থায় এরকম ছিল। তখন যখন আমি আইসা পড়ি, আমি ওই জায়গা থেকে চাকরি ছাইরা দিয়ে আইসা পড়ি, তখন আপনার পরে 8টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ডিউটি চালু করছে। মানে সকাল 8টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ডিউটি চলবে। তো এরকম চলা অবস্থায় কিছুদিন হইল একটা মহিলা অসুস্থ ছিল, যার কারণে ওরে ছুটি 2-3 বার চাওয়ার পরও ছুটি দেওয়া হয় নাই। যার কারণে সে এত পরিমাণ অসুস্থ ছিল যে ওই গার্মেন্টসের ভিতরেই, ওই ফ্লোরের ভিতরেই ওই মেয়েটা